হ্যালো এভরিওয়ান। তো আমি এখানে বানাচ্ছি আজ চিলা। সেটা আমার হাজবেন্ড জিমের থেকে এসে খাবে। তো আমি আগেই এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ঠিক আছে। এখানে আরও অনেক সবজি দেওয়া যায়, তো আমি আর কাটিনি। তো যাই হোক, এখানে 2 চামচ দিয়ে দিলাম আমি বেসন, আর দিয়ে দিলাম ওটস, আর একটা ডিম, আর একটু লবণ, ঠিক আছে। এগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্স করে নিয়ে তারপর ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর এটা আমি কোয়ান্টিটিটা দুটো রেখেছি, কারণ ও দুটোই খায়, এর চেয়ে বেশিও খায় না। ঠিক আছে। তো ওই আসলে আমি দিয়ে দেবো। চিলাটা বানানোর পর আমি আরেকটি হেলদি জিনিস বানালাম, সেটা হচ্ছে ফ্রুট স্যালাড। তো এবার ফ্রুট স্যালাডের জন্য আমি কী কী নিলাম দেখো। আমি পরিমাণ মতন দই নিয়ে নিলাম, সাথে কিছু ফল নিয়ে নিলাম। কয়েকটা ফল আমার ফ্রিজে ছিল, তো ভাবলাম সেগুলো দিয়েই এটা বানানো যায়। তো যাই হোক, আমি নিয়েছি এখানে আঙ্গুর নিয়েছি, আম নিয়েছি, কলা নিয়েছি, তরমুজ নিয়েছি, আর যাবতীয় অনেক কিছুই লাগে। তো তোমরা দেখতে থাকো। প্রথমেই দিয়ে দিলাম আমি কয়েকটা আঙ্গুর দিয়ে দিলাম, ধুয়ে ভালো করে। তারপরে দিয়ে দিলাম একটা আম কেটে, তবে গোটা দিইনি, আম খাওয়া তো বিশেষ একটা ভালো না। তো যাই হোক, তারপরে আমি দিয়ে দিলাম একটা মৌসুম্বিটা গোটাই দিয়েছি আমি। যাই হোক, তারপরে আমি দিয়ে দিলাম একটা শসা সুন্দর করে ছোটো ছোটো করে কেটে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম একটা লেবু চিপে দিয়ে দিলাম, একটু টকের জন্য ভালো লাগবে বেশ খেতে। তো একটা লেবুটা চিপে দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে এটাকে মিক্সড করলাম, ঠিক আছে। মিক্স করার পরে আমি একটু দিলাম এটার মধ্যে মধুটা কিন্তু দিতেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট, ভীষণ টেস্ট হয়। আর তারপরে আমি দিয়ে দিলাম তরমুজ কেটে, ছোটো ছোটো পিস করে কেটে। আর আমি তার সাথে দিলাম হচ্ছে কিন্তু সানফ্লাওয়ার সিড দিয়েছিলাম আমি এখানে। সানফ্লাওয়ার সিড তো ভালো, তো তোমরা জানো যারা যারা খাও। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কিশমিশ একটু গোটাই দিয়েছি। এখানে কেটে দেওয়াও যায়, কিন্তু আমার হাতে অত সময় ছিল না বলে আমি গোটাই দিয়েছি। তারপরে আমি নিয়ে নিলাম এখানে আখরোট দিয়েছি আমি এখানে প্রায় 3-4টে। আর এখানে প্রায় 5-6টার মতন আমি এখানে আলমন্ড দিয়েছি, আর দিয়েছি কাজু বাদাম। মানে আমার কাছে যা যা ছিল আমি যাবতীয় সবই দিয়েছি। তো এগুলো কিন্তু আমাদের বাড়িতে সবই থাকে মোটামুটি, যেহেতু মেয়ে খায়, আমরা খাই, তো সেই ক্ষেত্রে সবই ছিল। এই ছিল আমার ব্যাপার। আর আমি কিছু দিলাম না এখানে। পরে আমি দিয়েছি এখানে একটু অ্যাড করেছি আমি একটু জিরার গুঁড়ো, আর একটু রেড সল্ট আমি ইউজ করেছি, ঠিক আছে। আর এগুলোকে কিন্তু ভালো করে কিন্তু মিক্সড করতে হবে, কারণ দইটা যদি ভালো করে না মিক্স করা হয় তবে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এই যে, আর মা পাশে দাঁড়িয়ে দেখছে আর বলছে অনেক সময় লাগে এগুলো কাটতে। সত্যি এগুলো কাটতে কিন্তু প্রচুর প্রচুর সময় লাগে। তো এই যে দেখো তোমরা, আমি জিরার গুঁড়াটা অ্যাড করলাম, আর লাস্টে আমি যে রেড সল্টটা দিচ্ছি, ঠিক আছে। এই ভালো করে এটাকে মিক্সড করতে হবে, এই যে। তো দেখো তোমরাই বলো কেমন হয়েছে, কমেন্টে কিন্তু অবশ্যই বলো। টাটা, বাই বাই।